বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বিকেল আনুমানিক 2:30 থেকে 3টার সময় আমি দেওয়ানগঞ্জে গেছিলাম একটা কাজে। ওইখানে দুপুরে আমি লাঞ্চ করছি। লাঞ্চ করার পরে আমি মনোমঞ্চ হয়ে আমি আমার এলাকায় চলে আসবো। আমি আজকে চলে যাবো ঘাটাইল। কিন্তু মনোমঞ্চ বাজারে আসার পরে অনেকেই দেখে বলছে চেয়ারম্যান সাহেব একটু চা খাইয়ে যান। আমি মনোমঞ্চের বাজারের শেষ পাতায় মোড়টাই একটা গেলে হলো কুলকান্দি দিকে রোড, একটা ঘোটাইলে ওই মাথায় গিয়ে আমি গাড়িটা দাঁড় করাইছি। অনেক মুরব্বী এসে সালাম দিলাম। সালাম বিনিময়ে পরে অনেকে এলাকার লোকে বললো যে চেয়ারম্যান সাহেব আপনি আসলেন না, অনেক দিনে আসা যাওয়া করেন না। তাই আমি বললাম যে আমি আসছি, যদি অন্য কাজে তাও আমি বলি যে ইলেকশনের বিষয়ে কী বললাম যে দেখেন পশ্চিম এলাকায় এটা ভালো লোক এবং জ্ঞানী মানুষ, সৎ মানুষ, যদি পারেন আপনাদের বিবেকে, কিন্তু আমরা বিভিন্ন দলের লোক আমরা তাকে সমর্থন করছি, আমরা দোয়া করবেন। ইতিমধ্যেই একটা এই অসুস্থ মানুষ, এই আপনারই প্রতিবন্ধী, তারা এসে বললো যে চেয়ারম্যান সাহেব আমার কিছু না। আমি তো হঠাৎ করে আমি রাস্তায় আসছি, তারপরে তারা আমি মানে মানবিক কারণে 100 টাকা সবাই দিতে বলছে। আর অনেক লোক আছে সবাই চা খাওয়ার জন্য আমাকে দাওয়াত দিছে। আমি তাদেরকে দাওয়াত দিছি যে আরেকদিন আমি আসবো, সময় সংকটে করে থাকতে পারলাম না। আমি ওদের চা খাওয়ার জন্য হয়তো বা 160-70 টাকা আসছিল আমার পকেটে, আর নাই টাকা ছিল না। আমি ওইটা দিয়েই আমি ভোট দেওয়ার কথা মানে 2-3টা কথা হবে। আমি জানতাম না যে এরা বিভিন্ন দলের লোক, ওরাও দূরে দূরে আসতেছে। সবার সাথে হাত মোলাকাত করে আমি সুদা চলে আসি আমি আমার বাড়ির উদ্দেশ্যে। প্রতিমধ্যেই হলে ব্রিজ যখন আমি ছাড়াইছি, এইখানে দেখি কয়েকজন মেয়ে, একটা অটো গাড়ি, ওই গ্রামেরই 2-1জন এলাইট সহ এবং বিএনপির কিছু নেতা বা বিএনপির কিছু কর্মী রাস্তা আমাকে গাড়ি উদ্ধ করে। আমি দাঁড়ালাম, কী হয়েছে ভাই? বলে একটু দাঁড়ান চেয়ারম্যান সাহেব, এই পিছন থেকে বলে আপনি কী ঘটনা করছেন, মনোমঞ্চ মারা দিয়ে ছেড়ে আসছেন। আমি তো আর একটা আশ্চর্য। ওরা আমার ঠিক আছে কী হয়েছে না তো কিছু বুঝতে পারি নাই। পরে ওরা পিছন থেকে আসি বললো যে ভাই আপনি এলাকাতে গিয়ে আপনি এই মনোমঞ্চ বাজারের মধ্যে টাকা পয়সা সবাই দিয়ে এলেন, এটা কি নির্বাচনের কামে কোন টাকা দিয়ে আসলাম? আর আমি কিছু টোটালি এটা নির্বাচনের মানে এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ এবং এরা যে ধরনের কর্মকাণ্ড ওই এলাকার পরিস্থিতি, সেটাকে নির্বাচন কমিশন সহ যে অবস্থান তারা প্রচার করে তারাটাকে টোটাল উল্টা। আমি জানিও না কিছু না, আপনাদের মাধ্যমে জানা যায় এরা যে ধরনের কর্মকাণ্ড করছে। যদি এই মুহূর্তে যদি আমি একজন ভোটার হিসেবেও আমি যদি একজন মানুষকে ভোটের দাওয়াতও দিতে পারি, সেটাকে যদি প্রতিবন্ধী করি, এখনই যদি এটা হয় নির্বাচনে, আমরা কী করে আশা করি এই বিএনপির যে কার্যকলাপ? তো ওরা আমাকে প্রশ্ন করছে ভাই আমি বিএনপি করছি। আমি ভাই বিএনপি তো আমি করছি, তোমরা আমার সাথে চলাফেরা করতে, কিন্তু বিএনপি আমাকে 2বার বহিষ্কার করছে, এর মধ্যে কোনো খোঁজ খবর নিছ? আমি একজন ভোটার, আমি একটা ভালো মানুষের জন্য কাজ করতেছি। কিন্তু এখানে জামাতের লোকজনও ছিল, তারাও আসছে, এলাকার লোকজন আসছে। এরা যে ধরনের আমার সাথে এবং গাড়ি ড্রাইভার সহ বলছে টাকা নিয়ে আসছেন 40 লাখ 20 লাখ। আমি বললাম খুঁজে দেখো, কিন্তু কোনো ধরনের টাকাতে ধরে কথা আমার কাছে 70 টাকা ছাড়া আমার গাড়ি করতে কিছু পাই নাই। কিন্তু এরা ফেসবুকে প্রচার করতেছে যে আমরা আটক করছে, এই ধরনের আমার মানহানি করছে। তথা একজন জামায়াতের সুষ্ঠু এবং পরিবেশের একজন ভালো মানুষের পক্ষে কথা বলা যায়, তার নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন সহ একটা ভালো মানুষকে অপবাদ দেওয়া এবং ইসলামিক মানুষের জন্য একটা অপবাদ দেওয়া, এটা আমি আপনাদের মাধ্যমে প্রশাসনের জরুরি তদন্ত করে সুষ্ঠু বিচার করবো। না হলে আমরা এটার দলীয়ভাবে সহ এলাকার মানুষের তীব্র প্রতিবাদ থেকে আন্দোলন করতে পারি, এটা আমার মানে আশা আর কি। এই বলে আমি আপনাদের কাছে কথা ধন্যবাদ শেষ করি। তারপরেও আপনারা সাংবাদিক, অন্যান্য সাংবাদিকরাও ছিলেন, কিন্তু তাদেরকে দেখে মনে হলো তারা সাংবাদিকতা করতে গেছেন, তারা একটা নাটক নিয়ে গেছিল। আমি আর কথা বলতে চাই না। আমি সাংবাদিক ভাইদেরকে আবার অনুরোধ করি, আপনারা এই নির্বাচনটাকে আপনারা সুন্দর পরিবেশ বজায় রাখার চেষ্টা করুন। আপনারা সমাজের দর্পণ। আমি আশা করি আপনাদের দ্বারা যেন কারো ক্ষতিগ্রস্ত না হয়। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।